উপায় তো কোনোভাবে আমাকে বের করতেই হবে। আরুর খোঁজ না নিয়ে আজকে কিছুতেই ফেরা যাবে না। তাই যতক্ষণ না বাচ্চারা বাইরে আসছে ততক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করব। ইস, জানিস আমার না আজকে চিপস খেতে ইচ্ছা করছে। কিন্তু হেড ম্যাডাম আমাদের চিপস দেবেন। সেটাই। এই পিকু, তুই যদি নীল জামা পাস তাহলে আমাকে দিবি রে, আমার একটাও নীল জামা নেই। হ্যাঁ, নিয়ে নিস। এই চুপ কর সব। বড় ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছেন, সবার সঙ্গে দেখা করবেন। সবাই একটা লাইন করে আস্তে আস্তে যাবে, ঠিক আছে? এই আমি আগে। এসো চরকি, আমি বাইরে তোমার জন্য দাঁড়িয়ে আছি। এই যে তোর যে জ্বর হয়েছিল সেটা যেন ঘুণাক্ষরেও বড় ম্যাডাম জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তোর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে কিন্তু। এই বলে রাখলাম। তোমরা চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো হিরো কাকা। তুমি ব্রেকফাস্ট রেডি করো। আরে চা খাও, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমি দিয়ে দিচ্ছি। আপনি বসুন। আপনি কেন করছেন? আমাকে দিন, আমাকে দিন। দেখলে, থাক, জীবন আমাকে সব শিখিয়ে দিয়েছে মা। আমার এখন কোনো কিছুতেই অসুবিধা হয় না, চিন্তা করো না। বস, নে। মামা আমি খুব খুশি মাম, তুমি যে মন থেকে নিজের ভুলটা বুঝতে পেরে সেটাকে রেকটিফাই করার, ঠিক করে নেওয়ার চেষ্টা করছো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। রমি, এটা ছাড়া তো আমার আর কিছু করার ছিল না বেটা। আসলে কি জানিস, কথা আছে না যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। এই বাড়িটা যখন তোদের সকলের সঙ্গে ছিলাম ততদিন তোদের সবার ইম্পর্টেন্স আমি বুঝিনি বেটা। কিন্তু যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম তখন বুঝেছি যে এই বাড়িটা আর এই বাড়ির মানুষগুলো ছাড়া আমার নিজের বলতে কিচ্ছু নেই। টাকা পয়সা সম্পত্তি সবটা আসে আর যায়। মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হলো তার পরিবার। আরে কি হলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, চা খাও তোমরা। বলছি আমাকে না অফিসে বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বেরোই। তুই না খেয়ে বেরোবি? আমি বেরিয়ে কিছু খেয়ে নেবো, অর্ডার করে দেবো কিছু। না, হবে না এটা। মম শোনো, আমার লেট হয়ে যাচ্ছে। না হিরু কাকা, রবি ব্রেকফাস্টে দিয়ে যাও। আরে মম দেরি হয়ে যাবে, এখন বেরোতে হবে আমাকে। এই তো লেট হয়ে যাবে। কোনো কথা নয়, চুপ চুপ চুপ, মুখ খোলো মুখ খোলো। হ্যাঁ দেখো তো। মুখ খোলো। এই তো এখন কথা বলিস না, চুপচাপ খা, এক্ষুনি খাওয়া যাবে, খা। আমার না দুটো ছেলেই একরকম হয়েছে জানো তো। এই যে কাজের সময় না খেয়ে দে কাজে যাওয়া, এই গুণটা তুমি তোমার দা ভাই থেকে পেয়েছো, তাই তো? পিতলে, তোমাকে কিন্তু আরোহীর থেকে আরো শক্ত হাতে হাল ধরতে হবে। হ্যাঁ, আমার এই ছেলে কিন্তু অনির থেকে বেশি ডেঞ্জারাস, বুঝলে? আবার मैं आरोही को खाना देकर आती हूँ। এই না না থাক, যেতে হবে না। বিদিশা, শরীর খারাপ করবে ওর না খাবার খেলে। শিবানী, আমি আসলে আসার আগে আরোহীকে খাইয়ে তবে এসেছি। ও না টায়ার্ড হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওইটু ঘুমোক, একটু রেস্ট নিক, তাই না? ওকে এখন বিরক্ত না করলে হয় না। पहले बोलना चाहिए था ना। तो फिर ठीक है, उसका भी आराम करने दो। ম্যাডাম, আপনার থেকে কি একটা ছোট্ট হেল্প পেতে পারি? কি হেল্প আরোহী? আসলে আমি বাড়িতে কাউকে কিছু না বলে একটু বেরোচ্ছি, মানে বাইরে যাব আর কি। আপনি যদি কেউ জিজ্ঞাসা করে একটু বানিয়ে কিছু বলে দেবেন আপনার মতো করে। আর প্লিজ কাউকে এটা বলবেন না যে আমি বাইরে গেছি। দেখো আমি তো এটা করতেই পারি, কিন্তু এই শরীরে তুমি কোথায় যাবে এখন মা? কোথায় যাব সেটা আপনাকে বলা যাবে না ম্যাডাম। তবে
আশা করি এইটুকু হেল্প আমি আপনার থেকে এক্সপেক্ট করতে পারি। অফকোর্স পারো, কিন্তু মা সাবধানে যেও। তোমার কোনো ক্ষতি হলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। আপনি ভরসা রাখুন, আমার কিছু হবে না। আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমায় ক্ষমা করো ঠাকুর, এতদিন বাজে কাজের জন্য মিথ্যে বলেছি, কিন্তু এবার যদি আমার সাহায্যে কিছু ভালো হয় তাই আমি বলতে বাধ্য হলাম। ক্ষমা করো আমায়। আচ্ছা, আমি বরং একটা কাজ করি বিদিশা, আজ তো পয়লা বৈশাখ, দর্শনা তিতলিকে নিয়ে একটু ছোট পিসিমার কাছ থেকে ঘুরে আসি। এ বাড়িতে তো আরুকে ছাড়া নববর্ষ পালন করা যাবে না, কিন্তু বছরের প্রথম দিন ছোট পিসিমার হাতে কিছু একটা দিয়ে প্রণাম তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা, ছোট পিসিমাকে আমার প্রণাম জানিও, কেমন? বেশ, আমরা তাহলে আসি। আরুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সিকিউরিটি, সিকিউরিটি, ইয়েস ম্যাডাম। দেখো আমরা সবাই এখানে আছি তো, ওইদিকে বড় গেটটার কাছে না ফাঁকা পড়ে রয়েছে, তুমি যাও ওইদিকে যাও। আরু কোথায়? আয় বাতাসা, নাও এই নাও নববর্ষের স্পেশাল খাবার। তাহলে কি সত্যি আমার মনের ভুল? আরু এখানে নেই? এ নাও, এটা তোমার। চটকিন, এসো 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 এসো, এই না। মাম্মা, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আরু, তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। এখানে তো কেউ নেই। আমি বারবার মাম্মামকে মনে করছি বলে মাম্মামের গলা শুনতে পাচ্ছি। আমার মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি, আমার মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি। কতদিন পর আমার মেয়েটাকে আমি এক্ষুনি জড়িয়ে ধরতে চাই। আরু আমাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। ওর নাম আমাকে নিতে এসছে। আরু, 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 দাদা,
আজকে তো বছরের প্রথম দিন, আজকে সবাই কিন্তু নতুন জামা পরবে, কেমন? আজকে কোনো ক্লাস হবে না, সবার ছুটি। খুব আনন্দ করবে, বিশ্রাম করবে, খেলাধুলা করবে, যা খুশি ইচ্ছে করবে। ঠিক আছে, আস্তে আস্তে। বড় ম্যাডাম কি বলছে শোনো। তোমরা তো জানো এই নববর্ষের দিনে আমরা খাওয়া দাওয়া শুরু করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যাতে উনি সারা বছর আমাদের সুখে দুঃখে পাশে থাকেন। চলো আজকে তোমরা সেই প্রার্থনা সঙ্গীতটা গাও দেখি। চলো সবাই আস্তে আস্তে লাইন করে যাবে, চলো। যাও এবার সবাই ভেতরে যাও। আরো একটু গেটটাকে খুলে দিন না প্লিজ, একটু তালাটা খুলুন না। আরো সিকিউরিটি একটু গেটটা খুলে দিন না প্লিজ, একবার দরজাটা খুলুন প্লিজ, প্লিজ একবার দরজাটা খুলে দিন না প্লিজ। এই শোনো শোনো শোনো, ওই মহিলা কে ওরকম গেট ধরে ঝাঁকাচ্ছে কেন? কে জানে কোন উৎকো মহিলা হেড ম্যাডামের সঙ্গে দেখা করবো বলে লাফালাফি করছে। তখন থেকে বলছি যেতে জোরাজুরি করছে, কিন্তু তবুও যাচ্ছে না। বলছে কোন এনজিও থেকে এসেছে, বাচ্চাদের নিয়ে কি কথা বলবে বলে। ও বাবা, কোনো সাংবাদিক টাংবাদিক নয় তো? ভেতরের খবর বের করতে এসছে নাকি? না না না, ওসব হবে না, ভাগিয়ে দাও। তুমি তো জানোই আমরা বাচ্চাদের বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে দিই না, দেখা করতে দিই না। আর এতে বিপদ বাড়তে পারে, নানা প্রশ্ন উঠতে পারে। আর এসব কথা যদি বড় ম্যাডামের কানে ওঠে তাহলে তো বুঝতেই পারছো, এই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে যে টাকাটা আমরা রোজগার করি সব কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝেছি, কারণ আমি দাঁড়িয়ে দিয়ে আসছি।
দাদা একটু করুন না দাদা, এই একবার করে দিন না দাদা। আপনি আবার এসেছেন, যান বলছি। প্লিজ একবার করুন, একবার ঢুকতে দিন না দাদা, প্লিজ একটু খুলে দিন। আবার বিরক্ত করেন। যান যান বলছি আপনাকে। আমরা পায়ে পড়ছি দাদা, আপনার প্লিজ কিন্তু খুব খারাপ হবে। একবার ঢুকতে দিন না, একবার যেতে দিন। প্লিজ আপনি যান যান যান, চলে যান, বেরিয়ে যান বলছি। আপনি এখানে কি ব্যাপার? আর সিকিউরিটি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে কেন? আপনি দাঁড়ান, এটা কি বিহেভিয়ার করছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন না বাইরের লোকের সাথে কিরকম বিহেভ করতে হয়? খুব জানি ম্যাডাম, বাইরে কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে আমি কি করবো বলুন? আপনি জোর করে ঢোকার চেষ্টা করছিলেন? মানে আসলে আমি একটা এনজিও থেকে এসেছি। আমি একটু প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে চাই, আমি একটু কথা বলতে চাই। আপনি একটু দেখা করে দিতে পারবেন ম্যামের সাথে? পারলে তো খুশি হতাম, তবে আজ আমি নিজে রেজিগনেশন দিতে এসেছি। আসলে আমি এখানে নাচ গান আঁকা শেখাতাম, তো কোনো একটা কারণবশত আমাকে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং আমিও টেকনিক্যালি বাইরেরই লোক। তবে আপনি চাইলে আপনার নাম্বারটা প্রিন্সিপাল ম্যাডামকে দিতে পারি, উনি সময় মতো আপনাকে কল করে নেবেন। আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার নাম্বারটা আমাকে বলুন, আমি প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে দেবো। না, এক্ষুনি কাউকে আমরা পরিচয় দেওয়া যাবে না। কি হলো বলুন? না থাক, ঠিক আছে, আমি ব্যবস্থা করে নেবো, লাগবে না। চাপ বাবা, এই তো ভিতরে ঢোকার জন্য ছটফট করছিল, এখন আবার কি হলো? পিসুমনি, আরোহী কোথায়? ঘরে ঘুমোচ্ছে বলো বিদিশা। হ্যাঁ, এখনো ঘুমোচ্ছেন? হ্যাঁ, তাই তো ভাবছি, শরীর টরীর খারাপ করলো না তোরে? अरे आरोही को बुखार तो नहीं आया? वेदरটা কিন্তু ভালো না। একটা কাজ করি, আমি না একটু গিয়ে দেখে আসি, তেমন হলে না হয় ডক্টর কল করবো, বুঝেছিস? শিবানী, হ্যাঁ বলো। বলছিলাম যে মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমোক না, এই সময় তো যত ঘুমোবে ততই ভালো ওর জন্য। আরে এতটা সময় শোয়ার তো সময় পায় না কোনোদিন, আজ সময় পেয়েছে, একটু রেস্ট নিচ্ছে। তাছাড়া এত ধকল যাচ্ছে এই সময় শরীরের উপর, ক্লান্ত হওয়া তো স্বাভাবিক। ঘুমোচ্ছে, ঘুমাক না, ওকে বিরক্ত না করলে। ঠিক আছে, আমি ওকে বিরক্ত করব না, আমি জাস্ট যাবো, একবার চেক করাও তো দরকার। মানে এটা আজকাল দেখে আসি না, আমি ওকে ঘুম থেকে তুলবো না, যদি ঘুমোয় তাহলে ঘুমোবে। ওই তো আরোহী এসে গেছে। আরে তোমার শরীর ঠিক আছে তো? এক মিনিট দাঁড়াও কাকু, আপনি এদিক থেকে এলেন যে, তার মানে এতক্ষণ আপনি ঘরে ছিলেন না? लेकिन दीदी তুমি তো বললে যে আরোহী আপনি রুম মে সো রही है। কি ব্যাপার আরোহী, কাউকে কিছু না বলে আপনি কোথায় গেছিলেন? আপনারা শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন। গার্ডেনে গেছিলাম, পায়চারি করতে, শরীরটা ভালো লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করলে বোধহয় ভালো লাগবে, তাই। হ্যাঁ, কিন্তু বিদিশা যে ম্যাডাম বোধহয় আমাকে গার্ডেনের দিকে যেতে দেখেননি, তাই ভেবেছে হয়তো আমি ঘুমোচ্ছি। वही मैं बोलूं, आरोही हम लोग को बताए बगैर कहीं जा ही नहीं सकती है ना। আরোহী, আমি আপনার কথা মতন অফিসারের সাথে কথা বলে কলকাতার আশেপাশে যে কটা স্কুল ছিল সব জায়গায় চেক করিয়েছি, বাট আরও কোনো খোঁজ কোথাও পাওয়া যায়নি। आरू बेटा का कोई क्लू नहीं मिला? अरे ये पुलिस कर क्या रही है? কাকিমণি, ওনারা ওনাদের মতন চেষ্টা করছেন, ওনারা যদি কোনো ক্লু না পান তাহলে ওনারাই বা কি করবেন? ওদিকে আরুর কথা ভাবতে ভাবতে ছোট পিসিমার শরীরটা বেশ খারাপ হয়েছে। জানি রিধিমা আরু বেটার কোনো ক্ষতি করে দেয়নি তো? না, আরও কোনো ক্ষতি হয়নি। না, আমি বলছি যে আমার মন বলছে আরও ঠিক আছে। আর ঠিক, আমিও সেটাই বিশ্বাস করি, আরুর কোনো ক্ষতি হতে পারে না, ঈশ্বর আরুর কোনো ক্ষতি হতে দেবেন না। আরও একটা বিশ্বাস আছে আমার, তোমার ভালোবাসার জোরে আরও খুব শিগগিরই ফিরে আসবে। পিসমনি, আপনার বাড়ি থেকে এসেছেন তো, যান ফ্রেশ হয়ে নিন, আমি হিরুকাকে বলছি চা করে দিতে। হ্যাঁ বাবা, খুব গরম। অনি চল চল, স্নান টান সেরে নিবি, দর্শনা চলো। আরোহী, কোথায় গিয়েছিলে তুমি? সরি ম্যাডাম, এই মুহূর্তে আপনাকে আমি কিছু জানাতে পারবো না। হ্যাঁ জানি, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু 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 আরো বেশ কিছুদিন আপনার সাহায্য আমার লাগবে। মানে তুমি কি খোঁজ পেয়েছো যে আরু কোথায় আছে?
ঠিক আছে তুমি আমাকে বলো না, কিন্তু অনেকে তো বলতে পারবে না। ম্যাডাম, তাতে হিতে বিপরীত হতে পারে। আর আরুর ব্যাপারে আমি কোনো রকম রিস্ক নেব না। আশা করি আপনি এই ব্যাপারে বেশি কিছু জানতে না হচ্ছে আমাকে সাহায্য করবেন। করব, কি করতে হবে বলো। আমাকে এখন প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হবে, আর তার জন্য আপনি আমাকে সাহায্য করবেন। কি করে? আপনি বাড়িতে সবাইকে বলবেন যে আপনার একজন চেনা বন্ধু আছে যিনি প্রেগনেন্ট মহিলাদের যোগব্যায়াম শেখান, আর সেখানে আপনি আমাকে প্রত্যেক দিন নিয়ে যাবেন। সকাল থেকে সন্ধ্যে সেশন চলবে। বলবো, তুমি যা বলবে তাই বলবো, আর জানতেও চাইবো না যে তুমি কোথায় যাচ্ছ। শুধু একটা কথা খেয়াল রেখো মা, এখন তোমার সঙ্গে শুধু আরও নয়, আরও দুটো জীবনের ভালো মন্দ সবটা জড়িয়ে আছে। আমি একজন মা ম্যাডাম, একজন মা হয়ে আমি আমার কোনো সন্তানের ক্ষতি হতে দেব না। কথা দিলাম। সবার জন্য পায়েস রেডি। এই যে চলে এসেছে পায়েস। কাকে আগে দেবো? আমি জানতাম অমিত সবার আগে চাইবে। ধরো মিস্টার চৌধুরী, এই যে আপনার পায়েস। থ্যাংক ইউ। ওয়েলকাম। দারুণ দারুণ। কাকিমণি চটকে বাদাম। अरे वाह जरूर। আরে দিতে হবে না, আমার মেয়ে পায়েস বানিয়েছে, আমি নিজেই নিয়ে খেয়ে নেব। তুমি আগে আমার কথা শোনো। এই যে কতদিন পরে তোমার মুখে উজ্জ্বল হাসি দেখছি, আমাদের সবার কত ভালো লাগছে, তোমার কোনো ধারণা আছে? এবার থেকে সব সময় এরকম হাসি খুশি থাকবে, কেমন? এটা আমার। হ্যাঁ না, আমি দিচ্ছি। এই যে দেখি দেখি দেখি। আরোহী, আপনি তো আমাদেরকে শিখিয়েছেন যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হয়, সহজে হার স্বীকার না করতে। ইনফ্যাক্ট আপনাকে এরকম হাসি খুশি দেখে আমরা লড়াই করার শক্তি পাই। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেই লড়াই করার ক্ষমতা আবার ফিরে পেয়েছেন। একদম ঠিক বলেছেন মিস্টার চৌধুরী। আসলে মাঝে কিছুদিন মন মেজাজ ভালো ছিল না, তো খুব ভেঙে পড়েছিলাম, খুব কষ্ট হতো। কিন্তু পিসিমণি, আমি প্রমিস করছি এই নতুন বছরে আমি একদম নতুন জোর নিয়ে বাঁচবো, নতুন আশা নিয়ে, আর নতুন উদ্যমে আমি আরুকে কাছে ফিরে পাওয়ার চেষ্টা করব। পুরোনো যা কিছু খারাপ, সব খারাপ ভাবনা চিন্তাগুলোকে ভুলে আমি নতুন করে আনন্দ করে বাঁচবো। এই তো, এটাই তো চাই। এইভাবেই আমার সংসারটা আবার আগের মতো সুখে, সমৃদ্ধিতে আর আনন্দে ভরে উঠুক। এটাই তো আমার সব থেকে বড় পাওনা। কিন্তু আমাদের দূরে ঠেলে দিয়ে কি আর তোমার সংসার পূরণ? ও মা গো, এ বাড়ি না রাজপ্রাসাদ? দিদি ভাই কেমন আছেন? ঠিক আছে। আপনি তো শিবানিদি, আর আপনি তো দর্শনাদি। দিদি প্যান মারছো। রমিত বেটা, ও মা, আমাদের বৌমা। এ বাবা, বাচ্চা আমি শুধু ভয় পেয়ে যায়। আরোহী তো, মুখটা কেমন শুকিয়ে গেছে। আপনাকে না আমরা ঠিক চিনতে পারিনি। আপনি কে বললেন না তো আমাদেরকে? ও দেবাংশু, তুমি ওনাকে চেনো? আসলে হ্যাঁ, তুমি তো চেনো, বলো দিদিকে। আমি তো চিনি। আমাকে তো চেনে। দিদি ভাই,
তুমি আমার কথা কাউকে বলনি? মানে ও মালবিকা, দেবাংশুর ওয়াইফ। না 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 বউ মানে বিয়ে কবে হলো? অনেক দিন। দেবাংশু, হ্যাঁ তুমি তো বছরে 7-8 মাস এই বাড়িতেই থাকতে, কবে বিয়ে করলে জানালেও না? জানা তো আমি না, ইয়ে আসলে ওই হুট করে হলো তো, চান্সই পেলাম না। চান্স পাওনি না, জানাতে চাওনি। बड़ी सोनी कुड़ी है, सुंदर है ছোটবেলা থেকে। দিদি ভাই, আমি কিন্তু খুব রেগে গেছি তোমার ওপর। তোমার দুঃসময় তুমি আমাদের বাড়িতে গিয়ে একসাথে থাকলে, আর এ বাড়িতে এসেই তুমি তোমার ভাইকে আর ভাইয়ের বউকে ভুলেই গেলে। অনি বেটা তুমি কি গো, তুমিও তো তোমার মায়ের মতোই হয়েছো, চুপ করে আছো কেন বলো? তুমিও বলতে পারছো না আমার কথা এদেরকে? এক সেকেন্ড, সরি, এক সেকেন্ড। তুমি এই মেয়েটিকে চেনো? বলনি তো কখনো? দেখা হয়েছিল একদিন পিসিমণি, আমি পরে তোমাকে সবটা বুঝিয়ে বলবো। দেবাংশু, তোরা এখানে কেন? ও দিদি, আমরা তো এখানে থাকবো বলেই এসেছি। কি? ও মা, চমকে গেলে কেন? হ্যাঁ, আসলে কি বলো তো দিদি ভাই, আমরা আর পরিবারের মানে বলতে কি বা বুঝি। এই প্রথমবার দেবাংশুর পরিবারের প্রতিটা সদস্যর সঙ্গে আমার দেখা হচ্ছে, কি ভালো লাগছে। সত্যি কথা বলতে তো এটা আমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতেই থাকতে চলে এলাম। তোমাদের তো নিজেদের বাড়ি আছে, তাহলে এখানে থাকার মানেটা কি? ওই যে বললাম দিদি ভাই, পরিবারের সবাই একসাথে হাসি খুশি মজা করে থাকবো বলে। একা কুটুরিতে কি আমার ভালো লাগে থাকতে বলো না? যেমনটা তুমি সমস্ত মান অভিমান ভুলে গিয়ে এই বাড়িতে চট জলদি ফিরে চলে এলে, তাই না? আমি বলছি কি, এ বাড়িতে আমি থাকলে নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি তো জানতাম আমরা এই বাড়িতে থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। দেবু তো আমাকে আগেই বলেছিল। কি দেবু? এ বাড়ির সবাই ভীষণ ভালো, ভীষণ ওয়েলকামিং। ও মা গো, আমরা এই বাড়িতে আসার আগেই পায়েস রেডি হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, দাও না দাও না। এই, আমি না তোমার একমাত্র মামিমা, একটু শেয়ার করবে না? কি দারুণ খেতে, গরু দুধে পায়ে। মালবিকা, আমার কথা শোনো। ভালো চাও তো মেনে নাও, নাহলে তোমারই বিপদ আছে। বলছে আমার ঘরটা কোথায় গো, কোন দিকে? হিরু কাকাকে বলো গেস্ট রুমটা খুলে দিতে। আচ্ছা পিসিমণি, আমার সাথে আসো। বাই বাই। এই যে মাংজু, এসো না, টায়ার লাগছে তো। দিদি ভাই, যাই, হাত মুখ ধুয়ে নি। হ্যাঁ, ছোটবেলায় ঠিকই পড়েছিলাম, ইঁদুর ছাড়া ভয়ই মরে। কি চাই তোমাদের? কেন আমার সাথে এরকম করছো? আমি তোমাদের কি করেছি? ওরে বাবা, কি বুলি ফুটেছে রে মুখে। বড় ইঁদুর তো নেই, তাই ছোট ইঁদুর ছাড়া বেশি তরবার করছে। এই, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, জানিস না এখানে একবার এলে আর ফিরে যাওয়া যায় না? সত্যি করে বল, তুই কোথা থেকে আসছিস? এই, নাম কি তোর? বল। কি হলো, এখন কথা বলছ না কেন? এই, কি রে? বল কি তোর নাম?
কি হলি তুই? আমি অনাথ। আবার বল, আবার বল তুই কি? আমি চোরকি, আমি অনাথ। এই শোন, আমাদের কথা শুনে চলতে হবে তোকে, এখানে বুঝেছিস? নতুন বই, নতুন জামা সবটা কেটে দেবো। অনি বেটা, হ্যাঁ মামনি বলো। বলছিলাম কি, আমার এক বান্ধবী আছেন, উনি যোগা শেখান, বুঝলি? তো প্রেগনেন্ট মহিলাদের আমার মনে হয় যোগা করাটা ভালো। তো আমি ভাবছিলাম আরফিকে নিয়ে যাই না ওখানে। খুব দরকার কি ওনাকে নিয়ে বেরোনোর? কারণ ওনার শরীর অবস্থা ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমি বাড়িতে ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার চৌধুরী, বলছি বাড়িতে হয় না, মানে গিয়ে করলে ভালো। আর কি বলুন তো, আপনি তো এই সময় আরুকে খুঁজছেন, আর আমি তো আপনার সাথে যেতেও পারছি না। আর এই সময় না বাড়িতে থাকলে মানে ভুলভাল চিন্তা মাথায় আসে, টেনশন হয়। তার থেকে যদি জোগাড় করি, ডাক্তারও বলেছেন করার জন্য, ওটা খুব ভালো হয়, শরীর ভালো থাকে, ফ্রেশ থাকবে। হ্যাঁ আচ্ছা বেশ, আপনি যখন এত করে যেতে চাইছেন আমি আপনাকে আটকাবো না, আপনি যেতে পারেন। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। যাও, রেডি হয়ে নাও। মামনি তুমি ওনাকে নিয়ে যাচ্ছ তো? ডোন্ট ওয়ারি, নিয়ে যাবো আমি। বেশ, তাহলে তুমি এখানে বসো, আমি একটু যাই, অফিসের কিছু কাজকর্ম আছে ওগুলো এগিয়ে রাখি। বাহ দিদি ভাই বাহ, আপনি তো ভালোই রং বদলাতে পারেন। যার কোল খালি করে দিলেন তার জন্য এখন দরদ আপনার উঠলে উঠছে। দারুণ দারুণ। এই শোনো, তুমি এখন আমার বাড়িতে আছো, আর আমার বাড়িতে থাকতে হলে এটা একদম বাড়াবাড়ি না। বাড়াবাড়ির আর কি দেখলে দিদি, আমি তো শুধু সুযোগের অপেক্ষায় আছি। যা করব নিঃশব্দে করব। মধুমিতা হুট করে চাকরিটা ছেড়ে দিল। এখন ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য টিচার কোথায় পাবো কে জানে। প্রত্যেকবার পয়লা বৈশাখে একটা করে অনুষ্ঠান হয়, এবারে কে দায়িত্ব নেবে? আসতে পারি। আপনি? ছোট ইঁদুর আর বড় ইঁদুর সবার আগে ক্লাসে এসে বসে যায়। হ্যাঁ, বিদ্যাধরী হবে তো একেবারে, মা সরস্বতীর বর পুত্রী। এই, তোদের কি সকাল সকাল আর কোনো কাজ নেই? এই চুপ কর, বেশি ফটার ফটার করবি না। দেখি দেখি, হোমওয়ার্ক করেছিস? সব পেরেছিস? ও মা, কিছুই তো পারিসনি তুই। তার একটু দেয়নি এমন মূর্খ। এই সবাই চুপ চুপ, বড় ম্যাডাম আসছে। এবার বড় ম্যাডামকে কি বলবি? কি হুজুর দিবি রে? কিছু পারিসনি বললে চৈতালি ম্যাডাম কি করবে জানিস তো? বল কি বলবি, বল বল। সাথে আমার মন গেছে ফুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি, তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, তোর কথাটি শুনে যেন ভেসে। এটা তো আমার নাম ছিল। যাও চোরকি, জায়গায় গিয়ে বসো।
বাচ্চারা, আজ থেকে মধুমিতা ম্যামের জায়গায় তোমাদের ক্লাস নেবেন এই নতুন ম্যাডাম। এনার নাম হচ্ছে আরুষি রায়চৌধুরী। নতুন ম্যামকে এত চেনা চেনা লাগছে কেন? আর তোমার কোনো চিন্তা নেই আরু, এই তো আমি এসে গেছি তোমার কাছে। ইনি কিন্তু তোমাদের সমস্ত নাচ গান আঁকা সবকিছু শেখাবেন। তোমরা কিন্তু সব লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? আরুষি, অল দ্য বেস্ট। এই যে নতুন টিচার কোথা থেকে এসেছে, কি করে স্কুলের কথা জানলো, কিছু তো জিজ্ঞেস করলো না বড় ম্যাডাম। উঠ বলতে হুট চাকরিতে রেখে নিল। না বাবা, একে একা ক্লাসে রেখে আমি কিছুতেই যাব না। কয়েকদিন ভালো করে নজরে নজরে রাখতে হবে। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? কেন, কোনো অসুবিধে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস নিই তখন বাচ্চাদের সাথে কিছু অ্যাক্টিভিটিস করি, কিছু গল্প করি, লাইক ইউনো, আপনি থাকলে আমি এটা কনসিয়াস হয়ে যাবো। ও বুঝতে পেরেছি। আসলে কি বলুন তো, আপনি এতদিন যাদের পড়িয়েছেন এরা একদম ওরকম নয়, এরা ভীষণ দুরন্ত, আপনি একা সামলাতেই পারবেন না। আমি ঠিক ওদের সামনে নিতে পারবো। আপনি এখন যান, আমি ওদের ক্লাসটা নিই, যদি কোনো প্রয়োজন হয় নিশ্চয়ই আপনাকে ডাকবো। বাবা, মুখে তো খই ফুটে দেখছি। ঠিক আছে, কদিন এখানে টিকতে পারো আমিও দেখব। বাচ্চারা, আমার নাম তোমরা নিশ্চয়ই এত করে সবাই জেনে গেছো। এবার এক এক করে তোমাদের নাম বলো দেখি। তোমার নাম কি? পিকু। তোমার? বেনি। তোমার? বাতাসা। বাহ, ভারী মিষ্টি নাম তো, বাতাসা। আর তোমার নাম? ওর নাম হলো চরকি। ওর মাথার নিচে এক্ষুনি কিছুটা দিয়ে দিন। হ্যাঁ, চরকি সব করে দিয়েছিল, তাই তো ধীরে ধীরে বেনি সুস্থ হয়ে গেল। কি ব্যাপার চরকি, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তোমার বুঝি আমাকে পছন্দ হয়নি? আসলে ম্যাডাম, ওর তো কিছুদিন আগে জ্বর হয়েছিল, তাই চুপচাপ আছে। আমার বন্ধুর খুব জ্বর, আমি ওষুধ না নিয়ে গেলে আমার বন্ধুর জ্বর কমবে না। তার মানে আরুর জন্য ওষুধ চুরি করেছিল? আমি জানি আরু সোনা, তুমি খুব ভয় পেয়ে আছো, তবে চিন্তা করো না মা, আমি ঠিক তোমাকে এখান থেকে নিয়ে যাব, প্রমিস। চৈতালি ম্যাডাম কি বলেছিল মনে আছে তো? আপনার সিভি তো খুব ইমপ্রেসিভ বাবা, এক্সপিরিয়েন্সও আছে, কোয়ালিফিকেশনও খুব ভালো। তাহলে আমার চাকরিটা হবে তো ম্যাম? দেখুন, এখানে মূলত না ভলেন্টিয়ারি সার্ভিস। আমার তাতে কোনো আপত্তি নেই, আমার এক্সপিরিয়েন্স বাড়বে, নো ইস্যুস। ঠিক আছে, আপনার যদি প্রবলেম না থাকে আমারও কোনো প্রবলেম নেই, তবে কিছু ফর্মালিটিস না পূরণ করতে হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আপনারা কথা বলুন, আমি দেখি বাচ্চারা কি করছে। এই চৈতালি ম্যাডাম আসছে। তোদের নতুন ম্যাডাম এসেছে, ওই মধুমিতা ম্যাডামের জায়গায়। একে কিন্তু এখানে টিকতে দেওয়া যাবে না, আর সেই ব্যবস্থা তোদেরকেই করতে হবে। তাহলে তোদের জন্য আমি স্পেশাল খাবারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এইবার শুরু হবে আসল মজা। বাচ্চারা, আজকে তোমাদের আমি আঁকার ক্লাস নেব, কেমন? আর আজকের টপিক হচ্ছে আজকের টপিক যা যেমন খুশি আঁকো, যেমন খুশি আঁকো।
তো কেমন হয়েছে? বাহ, ভেরি গুড। দাঁড়াও আমি লিখে দিই। হ্যাঁ, ভেরি গুড। যা ম্যাডাম, আপনার তো ব্যাগটা পুরো ভিজে গেল। তাই তো, আর কি করা যাবে। এই নাও, খুব ভালো হয়েছে, বসো কি। এই, হাসবে না কেউ। যে হাসবে তাকে কিন্তু আমি এই চেয়ার এনে বসিয়ে দেবো। চুপচাপ আঁকো, ছবি আঁকো। আচ্ছা, তোমরা একটা গান শুনতে চাও? আজকে তোমরা গুড গার্ল হয়েছিলে, তাই তোমাদের সবার জন্য চকলেটস। কে কে খাবে হাত তোলো। এই মেয়েটা বেশ ঠিক মনে হচ্ছে। একে বিদায় করা এতটা সহজ হবে না, কিন্তু আমায় যেভাবেই হোক নজর রাখতে হবে এর উপর। কি জানি, ভালো মানুষ সেজে বাচ্চাদের মুখ থেকে যদি সব বলিয়ে নেয় তাহলে তো আমারই বিপদ। সবার জন্য চকলেটস। ধরো 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 ধরো। গুড গার্ল। চোরকি নাও। কি হলো চোরকি? নাও। গিনি, এই নাও, তুমি এগুলো রাখো, পরে সবাইকে দিয়ে দেবে। বাহ, গন্ধটা তো ভারী সুন্দর। এবার দেখি আর কি কি জিনিস হাতানো যায়।
হ্যাঁ, তুমি এখানে কি করছো? না না, কিছু না। আসলে তোমাদের এত বড় বাড়ি দেখে চোখ ধাটিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে নিজের ঘরে যাচ্ছিলাম, যেতে গিয়ে এখানে ঢুকে পড়লাম। মালবিকা, আমার কি কপালে গাধা লেখা আছে? তোমার কি মনে হয় বলো তো, যে তুমি কি জিনিস সেটা আমি এখনো জানি না? সেটা তো আমিও খুব ভালো করে জানি দিদি, তুমি কি জিনিস। এই যে তুমি ভালো মানুষ সেজে এ বাড়িতে চলে এলে, এবার যদি এখানে সবাই জানতে পারে যে তুমি তোমার আদরের আরুর সঙ্গে কি কি করেছো, তাহলে ভালো হবে। ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? ব্ল্যাকমেল করছো? কি চাই তোমার? টাকা? হ্যাঁ, কত কত টাকা চাই? আর কত টাকা চাই তোমার? ও মা, মালু তোকে ব্ল্যাকমেল করবে কেন দিদি? ও তো যা চাইছে আমার ভালোর জন্যই চাইছে। হ্যাঁ, ভাই, কি দারুণ গন্ধ দেখো। তুইও তুইও ওই মেয়েটার সঙ্গে মিলে আমার সঙ্গে এরকম আচরণ করছিস? তুই এতটা এতটা বদলে গেলি কি করে ভাই? এই একই প্রশ্ন আমারও। তুই এতটা বদলে গেলি কি করে দিদি? যে ভাইয়ের কথা তুই এত ভাবতিস তাকে তো তুই ভুলে গেছিস। কিন্তু না, আমাকে তো আমার কেরিয়ারটা গুছিয়ে নিতে হবে বল, আর সেই জন্য তুই আমাকে টাকা দিবি। আর আমি সেই ব্যক্তি যে তোর সমস্ত সিক্রেট সযত্নে লুকিয়ে রাখবো। ভাই, তুইও আমাকে ব্ল্যাকমেল করছিস? ওই দেখো, ব্ল্যাকমেলের কথা কোথা থেকে এলো দিদি? এই দেখ না, সেই ছোট্টবেলা থেকে আমি তো তোর সমস্ত সিক্রেট গোপন রেখেছি, তাই না? আমি তো তোর সব সময় তোর পাশে থেকেছি, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। তোর ভালো মন্দ সবটা এতদিন কে দেখেছে? এই আমি দেখেছি। এই বাড়িতে যেন তুই সবসময় ভালো থাকিস, তোর আখেরটা গুছিয়ে নিতে পারিস, সেই জন্য সব সময় তোকে সাহায্য করে গেছি। তাহলে এখন তুই হঠাৎ করে পাল্টি খেলে কি করে হবে বল? আমি ভুল করেছি, তোর মতো কাল সাপের কথায় চলেছি। আজ আমাকে মাসুল তো দিতেই হবে, তারই মাসুল গুনছি আমি এখন। আর কিছু বছর দিদি, মানে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন নয় আর একটু মাসুল দিলেন। বালাই ষাট, আমার দিদি এত তাড়াতাড়ি মরে গেলে কি করে হবে মালু? আমার দিদি আরো অনেক দিন বাঁচবে, বেঁচে থেকে আমাদেরকে সাহায্য করবে, তাই না সোনা দিদি? এতদিন যা করেছি তার মাসুল তো আমাকে এখন দিয়ে যেতেই হবে। অন্তত যতক্ষণ আরো না ফিরে আসে আমাকে আমাকে এদের সঙ্গে মানিয়ে নিতেই হবে। গিনি, একটা কথা বলো তো, চোরকি কি বরাবরই এরকম চুপচাপ? ওর কিছু হয়েছে? আসলে কিছুদিন আগেই চোরকি শাস্তি পেয়েছিল, আর ওর জ্বরও হয়েছিল, তাই ও ভয়ে গুটিয়ে রয়েছে। কে শাস্তি দিয়েছিল ওকে, আর কেন দিয়েছিল? ভয় পেও না, তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো, বলো। আজকে দুপুরবেলা তুই খাবার পাবি না, দেখিস। এই কথা যদি তুই কাউকে বলেছিস তাহলে রাত্রিরেও খাবার পাবি না। অন্ধকার ঘরে দরজা বন্ধ করে রেখে দেবো।
রোদ্দুরে গিয়ে দাঁড়া। কে এলো? যা। আচ্ছা আচ্ছা বেশ, তুমি এখন যাও। আমাকে আজকেই একবার অনন্যা ম্যাডামের সাথে কথা বলে সবটা জানতে হবে, এক্স্যাক্টলি এখানে চলছেটা কি। ওরা একটা বাচ্চার ব্যাকগ্রাউন্ড না দেখে, ওর সাথে কথা না বলে, ওকে অনাথ বলে ধরে নিয়ে এখানে অ্যাডমিশন কি করে দিতে পারে? আচ্ছা ম্যাম, এখানে বাচ্চারা কিভাবে আসে? মানে ওদের এখানে নিয়ে আসার আগে কোনো ভেরিফিকেশন হয় না? ডেফিনেটলি আমরা না জেনে কাউকে নিয়ে আসি না। আর সমস্ত বাচ্চাকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, কিভাবে নিয়ে আসা হচ্ছে, সবকিছু আমাদের নোট করা থাকে। ওকে। আর সমস্ত বাচ্চাদের নামে আলাদা আলাদা ফাইল মেনটেন করা হয়। আর এই আশ্রমে থাকাকালীন ওদের হাইট, ওয়েট, প্রপার নিউট্রিশন হচ্ছে কিনা, এমনকি ওদের পড়াশোনা, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সবকিছু প্রোগ্রেস হচ্ছে কিনা ঠিকঠাক মতন সমস্ত কিছু আমাদের আলাদা আলাদা করে ফাইলে নোট ডাউন করা থাকে। নিন আপনাকে দেখাচ্ছি। ওনাকে তো খারাপ বলে মনে হচ্ছে না, সত্যি তো উনি বাচ্চাদের খেয়াল রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু তাহলে আরুকে এখানে কার থ্রুতে আনা হলো সেটা আমাকে জানতে হবে। অবশ্য শুধু আরুর কথাই জিজ্ঞাসা করলে ওনার সন্দেহ হতে পারে। আচ্ছা ম্যাম, আমি যে পড়াতে গিয়ে দেখলাম গিনি বলে বাচ্চা মেয়েটি ভীষণ ব্রাইট, আর এমনি বাতাসা ওরা একটু ছটপটে। আর ওই চোরকি, হ্যাঁ মেয়েটা খুব ব্রাইট ছিল জানো তো। সরি আমি তোমাকে তুমি বলে ফেললাম। নো ইস্যুস, আপনি আমাকে তুমি বলে বলতেই পারেন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কি যেন বলছিলাম, ওই চোরকি জানো মেয়েটা খুব স্মার্ট ছিল। ও বেনির যখন মৃগে হয়েছিল না, কি বুদ্ধি করে ওকে বাঁচিয়েছিল ভাবতে পারবে না। আর নিজের ইন্ট্রো প্রপার ইংলিশে দিয়েছিল। My name is Chorki. I am 10 years old. আমি তো ভাবতেই পারিনি ও অনাথ মেয়ে। আমি অবাক হয়ে গেছিলাম জানো। তারপর মেয়েটা যে কি হলো কে জানে, সারাক্ষণ ভুল করে, দিন রাত গোমরা হয়ে বসে থাকে জানো, পড়াশোনা একদম মন নেই। আচ্ছা ম্যাম, ওকে এখানে কে নিয়ে এসেছিল? ওকে রামপুরহাট স্টেশন থেকে পাওয়া গেছিল। ওকে আসলে নিয়েছিল এই যে এই চৈতালি নিয়ে এসেছিল। এই মহিলাকেই দেখেছিলাম না যে আরুকে নিয়ে যাচ্ছিল? এই ম্যাডাম আবার এই মেয়েকে নিয়ে এত প্রশ্ন করছে কেন? আমি তো ওকে নিয়ে এসেছিলাম। আপনি ওর ব্যাপারে খোঁজ নিয়েছিলেন? খোঁজ না নিয়ে এখানে কোনো বাচ্চাকে আনা হয় না। আর ও না অসুস্থ, ওর মানসিক সমস্যা আছে। প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। তাই ওকে খুব সাবধানে রাখতে হয়, ওর সঙ্গে বেশি কথা বলা যায় না। তা ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ চৈতালি আমাদের এখানে অনেক বছর ধরে আছে। ওই বাচ্চাদের দেখাশোনা করে, ডাক্তার, ওষুধপত্র, ওই সব কিছুর ব্যবস্থা ওই করে। এই চৈতালি মোটেই সুবিধার নয়, কিন্তু কিছু একটা বলার আগে সবটাকে আমাকে জানতে হবে। ওকে ম্যাম, আমি তাহলে আজকে উঠি। আসুন।
আরুকে যেভাবেই হোক এর কাছে বেশি ঘেঁচতে দেওয়া যাবে না। আরুর জন্য যে বাড়ি থেকে টিফিন বানিয়ে আনলাম, ওকে দেবো কি করে? কোথায় ও? তুমি এমন কেন করছো চোরকি? খেয়ে নাও। না গিনি, আমি খাবো না। তুমি এমন কেন বায়না করছো? তোমার তো এখনো শরীরটা খারাপ, তুমি তো সবে জ্বর দিয়ে উঠলে। খেয়ে নাও। না, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি এটা নিয়ে চলে যাও। তুমি বন্ধুর মধ্যে কি কথা হচ্ছে শুনি? দেখুন না ম্যাডাম, চোরকি কিছুতেই খাবারটা খেতে চাইছে না। কেন চোরকি? তোমার খেতে ইচ্ছে করছে না? আচ্ছা বেশ, কিনি তুমি যাও, আমি চোরকির সাথে কথা বলছি। আচ্ছা ম্যাডাম। চোরকি, তুমি খাবে না বলছো কেন? আমি তো ভাবলাম আমার টিফিন আজকে তোমার সাথে আমি শেয়ার করব। দেখি তো আমি কি এনে, চিকেন পাস্তা। খাবে না? এটা তো আরুর ফেভারিট, ও নিশ্চয়ই এটা খাবে। আমি পাস্তা খাই না। আচ্ছা, কিন্তু চোরকির মতো এরকম অনেক বাচ্চা আছে যারা কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসে, আর স্পেশালি যদি সেটা মায়ের হাতে বানানো হয়। খাবে না? স্বপ্ন মেঘে থাকতো এক ছোট্ট রাজকুমারী, হরেক রকম স্বপ্ন দিয়ে সাজাতো মেঘের বাড়ি। এই কে রে? বল কি তোর নাম? চোরকি, আমি চোরকি। এই কে আছে তোর? বল কে আছে তোর? আমার কেউ নেই। তাহলে কি হলি তুই? আমি অনাথ, আমার কেউ নেই। আমাকে পাস্তা বানিয়ে দেওয়ার কেউ নেই। আমি পাস্তা খাবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। সেই মেয়েটা পাস্তা খেতে এত ভালোবাসতো, সারাক্ষণ ওই ওই করতো, যার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকতো। আজকে যে এতটা কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে বিধ্বস্ত হয়ে গেছে। আরুর হয়তো মনে হচ্ছে ওর কেউ নেই, ও কখন আর বাড়ি যেতে পারবে না। ওকে এখানে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কষ্ট পেয়ে পেয়ে আমার মেয়েটা গুমড়ে গুমড়ে থাকছে। চোরকি এভাবে বললো বলে কিছু মনে করবে না ম্যাডাম। ও না খুব মন খারাপ করে আছে। যেদিন থেকেই ও এখানে এসছে সেদিন থেকেই না কেমন শুকনো মুখ করে বসে থাকে সারাক্ষণ, হাসে না, খেলে না, আমার সাথে ছাড়া তেমন কারোর সাথে কথাও বলে না। ওকে দেখলেই মনে হয় যেন ওকে জোর করে ধরে আনা হয়েছে এখানে। অবশ্য তেমনটা বলতে তুমি কি বলছো গিনি? কিছু না। গিনি আমাকে কিছু একটা বলতে গিয়েও বললো না। কি বলতে গেছিল? তুমি খাবে না চোরকি? এরকম করে না, খেয়ে নাও। না গিনি, আমি খাবো না। বেশ, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। কেন খাবে না? তোমার তো খিদে পেয়ে গেছে। তোমারও তো খিদে পেয়েছে, কিন্তু তুমি কি খাচ্ছ? আচ্ছা দাও আমি খাই। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। যে মেয়েটা রাজকন্যার মতো বড় হয়েছে, তুমি তাকে এখানে নিয়ে এসে এত কষ্টের মধ্যে কেন ফেলেছো ঠাকুর? এখানে তো বাচ্চাগুলো শোয়ার মতো কোনো জায়গাও নেই, একটা খাট অব্দি নেই।
মেঝেতে চাটাই পেতে শুয়ে আছে। আর আজকে আজকে আরুর কাছে আরুর পুরো পরিবার, ওর বাবা মা সবাই থাকা সত্ত্বেও এখানে একা একা থাকতে হচ্ছে। রিধিমা শুধু টাকার লোভে আরুর এই অবস্থা করেছে। ওকে শাস্তি পেতেই হবে, আমি ওকে শাস্তি দেব, কিন্তু তার আগে আরুকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর একটা মুহূর্ত আমি ওকে এখানে থাকতে দেব না। ওকে আমি আজই বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আজকে মিস্টার রয় চৌধুরীকে বলে আমি এখানে পুলিশ নিয়ে আসবো, আর তারপর বাড়ি গিয়ে আমি রিধিমার ব্যবস্থা করব। আমাকে এক্ষুনি মিস্টার রয় চৌধুরীকে ফোন করে সবটা জানাতে হবে। আরুকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। ওরে বাক্স জড়ো করে কি করছে? পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের জন্য বেশ ভালো ভালো খাবার পাঠিয়েছে এনজিও থেকে। হ্যাঁ, ফলের জুস, বেশ ভালো ভালো আইটেম। আজ তাহলে ববিতার দোকানে দ্বিগুণ দাম পাওয়া যাবে। শুধু খাবার নয়, এখানে ভালো ভালো জামা কাপড়ও আছে। ঠিক আছে, ছটফট এগুলো বেচে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি নতুন জামা কাপড় আসবে, আর সব বলে রেখেছি, কাল বেচে দিয়ে টাকা নিয়ে চলে আসবো। কি এনজিও থেকে স্পন্সর করা জামা কাপড়, খাবার দাবার এসব বাজারে বেচে দেয়? তার মানে এই বাচ্চাগুলো অব্দি তো কিছুই পৌঁছায় না। যা করার কালকে সকালে বড় ম্যাডাম আসার আগেই করতে হবে। উনি যদি দেখতে পান কি হবে বুঝতে পারছো? আরে বাবা, এত বছরে বড় ম্যাডাম টের পেয়েছে নাকি যে আজও পাবে? আপনি শুধু ওই হিসেবটুকু করে রাখুন। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব রেডি করা আছে। কে কি পেয়েছে, কটা করে পেয়েছে, সব জালি হিসেব রেডি করা আছে। সকালে বড় ম্যাডাম এলে দিয়ে দেবো। শুধু একটা কথা ভাবছিলাম চৈতালি দি, আবার কি? না মানে এইভাবে তো আর খুব বেশি উবলি ইনকাম হচ্ছে না, আর বাচ্চা না এলে কমিশন নেই, আর রোজ রোজ তো এত জিনিস আসে না যে বেচে টাকা পাবো। ইনকামের আর একটা রাস্তাও আছে, দরকারে এবার সেটাই কাজে লাগাবো। কি রাস্তা? ভালো দর পেলে এক একটাকে ধরে বেচে দেবো। একটু ভালো দাম মারতে পারলে না, একেবারে লালে লাল। তাহলে অপেক্ষা করছো কিসে? ব্যবস্থা একটা শুরু করো। অনেকদিন টাকার মুখ দেখিনি ম্যাডাম। কে বলেছে আমি অপেক্ষা করছি? এইসব কাজে চৈতালি বসে থাকে না। অলরেডি আমি খোঁজ খবর লাগাতে শুরু করে দিয়েছি। তার মানে এরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে বেঁচে দেওয়ার প্ল্যান করছে। এখানে তো তাহলে কেউ নিরাপদে নেই, কেউ সেফ নয়। পুলিশ ডেকে নয় আরুকে উদ্ধার করা যাবে, কিন্তু বাকিদের কি হবে? না না, এখানে আরুর মতো আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের কেউ নেই। আরুকে শুধু ফিরিয়ে নিয়ে গিয়ে ওদেরকে এইভাবে ফেলে রাখা যায় না। আরুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কিশলয়ের এই নোংরা ব্যবসা পার্মানেন্টলি বন্ধ করা।